তার সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা থেকে স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল সহ প্রায় সবকটি ক্ষেত্রেই রাজ্যের ব্যাপক উন্নয়ন হয়েছে। পরিসংখ্যান ধরে ধরে মাঝে মধ্যেই এই তথ্য দিতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি? সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাবার জন্য খাটে শুইয়ে কাঁধে করে চারজন নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে। আর এই ভিডিওটা ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সারা জেলায়। এই বেহাল রাস্তাটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের জামুয়ারি গ্রামের তালডিপাড়ায়। এলাকাটা একেবারে আদিবাসী এলাকা। ২০২৫ সালে সেখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার থেকে রাস্তার জন্য বিভিন্ন প্রকল্পের কথা উঠে আসে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্ত জেলায় একটা আদিবাসী অধ্যুষিত গ্রামের রাস্তার এতটাই বেহাল দশা যে একটা সাইকেল পর্যন্ত গ্রামে ঢোকার পরিস্থিতি নেই। কেমন আছেন প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা তা জানতে আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। গ্রামে এসে গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয় বহুদিন ধরে রাস্তাটার এমনই দশা রয়েছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। কি বলছেন রোগী সীতারাম বেসরা, শুনবো। কি হয়েছিল আপনার? কোমর ব্যথা খুব কাছে। নিয়ে হাসপাতাল গেছিলেন? হাসপাতালে ডাক্তার থেকে তারপরে চিত্তরবা নিয়ে গেছি। ও তো কিসে করে নিয়ে গেছিল? খাটে করে। হাটে করে কেন? আর গাড়ি এখানে ঢুকছে না, কোনো গাড়ি কেন ঢুকছে না? কেন গাড়ি ঢুকছে না কেন? রাস্তা খালে বড় ওখানে আমাকে ফেলাইন ছিল। ও পড়েও গেছিলেন? হ্যাঁ, ওইখানে খাটে করে নিয়ে যাচ্ছে কি। হাটে করে কেন নিয়ে যাচ্ছিল? রাস্তা খারাপ? রাস্তা না করে হাটে করে কেন নিয়ে গেছিল? গাড়ি ঢোকে না? না, গাড়ি পড়ে আসছে, কোনো গাড়ি কেন আসে না কেন? রাস্তা ঠিক নাই? নাই বাবু, রাস্তাটা এখন ভালো আছেন? সব ভালো আছে। গ্রামবাসী জিতেন মুর্মু কি বলছেন সেটাও শুনবো। কিসের অসুবিধা আছে আপনার এখানে? আমাদের এখন রাস্তার অসুবিধা আছে। রাস্তা কেমন আছে? কি অসুবিধা আছে? রাস্তা একদম অনেক খারাপ হয়ে গেছে। এই পেশেন্টগুলো এখান থেকে এখানে তালডি পাড়ায় এখন গাড়িও ঢুকছে না, কিছু না। পেশেন্টকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে এখান থেকে অনেক দূর। গতকাল কি এরকম ঘটেছে? গতকাল ঘটে গেছিলো, একটা বুড়ো মানুষ, ও হাঁটতে পারছিল না, কিছু না, আমরা খাটে করে নিয়ে চলে গেলাম। আপনারা প্রশাসনকে বলেন? এবং একই সঙ্গে জানাই ওই গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন যেহেতু সেই গ্রামের পঞ্চায়েত সদস্য তৃণমূলের এবং গ্রাম পঞ্চায়েত বিজেপির, তাই এই গ্রামে কাজ করছে না পঞ্চায়েত। কি বলছেন তৃণমূলের সদস্য মহারানী হেমব্রম, শুনবো। বলছি, এখানে দেখলাম মানুষের প্রচুর সমস্যা, রাস্তা নেই। আপনি তো এই এলাকার পঞ্চায়েত সদস্য, কেন এই রাস্তার এই অবস্থা বললে পঞ্চায়েতে অনেকবার বলা হয়েছে, তো ব্লকে বলা হয়েছে, তা আমার কথা শোনেনি। কেন? তো বলছি রাস্তাটা খারাপ আছে, ওদের বহুত অসুবিধা হচ্ছে, তো আমি বহুত কিছু বলে দিয়েছি। বলছে ওদের শরীর খারাপ হলে মানে হাটে করে বার করতে হবে। তখন বলছে ঠিক আছে করে দেবো অমনি করে কে করে? প্রধান। কোন পার্টি? বিজেপি। আপনি? আমি ৩ নম্বর। এই জন্য যদিও পুরুলিয়া জেলার বড়রা পঞ্চায়েত উপপ্রধান জানিয়েছেন অনেকবার কাজের জন্য পঞ্চায়েত সমিতিকে বলা হয়েছে, কিন্তু পঞ্চায়েত সমিতি কোনো গ্রাহ্য করেনি। পঞ্চায়েত ফান্ড কম হওয়ার জন্য বড় কাজ ধরা যায় না। কি বলছেন উপপ্রধান পরমেশ্বর বাউরি, শুনবো সেটাও। তালদি যেটা গ্রাউন্ড বলছে 500 মিটার না 800 মিটার প্রায় হবে। তো 800 মিটার যে জায়গাটা হবে, আমরা প্রায় যেহেতু পঞ্চায়েতের ফান্ড দিচ্ছে, পঞ্চায়েতে যে 15 যে টাকা, সে 15 টাকা এত টাকার মধ্যে একটু করা যায় না। যেহেতু আমরা ব্লকের এসটি ভিলেজ হিসাবে, এসটি ভিলেজে আমার ব্লকের যে পপুলার লিস্ট ছিল সেই হিসাবে আমরা 2 বার থেকে 3 বার পাঠিয়েছি, এখন থেকেও কোনো আইডিয়া আসেনি। আর পঞ্চায়েত এত বড় স্কিম কোনো মতে এটা করা যায় না, হবে ওটা করতে গেলে আমার 2-3 সাল লেগে যাবে, কিন্তু এইভাবে করা যায় না। আর তালদির যে রাস্তাটা ছিল, রাস্তাটা অটোমেটিক, আমি 10 দিন 15 দিন আগে গেছি, যে ঘরের বাংলাদেশের যোজনা গছ ছিল, সে ঘরের আমি নিজে সার্ভে করতে গেছি, দেখতে গেছি বাড়ি, আমি নিজে জিওটেক করতে গেছিলাম, তো রাস্তা ঠিক ছিল। ওটি কিছু যে গাড়ি ফাড়ি ওটা অনেক ফেক্টা ওটাতে মাল চলছে, ওই হাতে যে জলের অবস্থার জন্য রোডটা খারাপ হয়েছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার।
2025 সালেও যে রাস্তার এত ভয়াবহ পরিস্থিতি হতে পারে তা এই জায়গায় না এলে বোঝা যাবে না। এখন বর্তমানে উপস্থিত রয়েছে, আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালডিপাড়া গ্রামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় রাস্তার এমনই বেহাল দশা যেখানে কোনো যানবাহন প্রবেশ তো দূরের কথা, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ তিনি অসুস্থ হয়েছেন এবং অসুস্থ হওয়ার পর ঠিক যেভাবে শ্মশানে মৃত নিয়ে যায় সেইভাবে খাটিয়ায় তাকে শুইয়ে 4 জন কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? না, হাসপাতালে চিকিৎসার জন্য। এমনই দুরবস্থা এই প্রত্যন্ত আদিবাসী এলাকাটির। এই প্রত্যন্ত আদিবাসী গ্রামটিতে প্রায় 100 জনের বসবাস, কিন্তু সারা রাজ্যে যেখানে পথশ্রী থেকে শুরু করে যেখানে রাস্তার এত প্রকল্প, এত ঝাঁ-চকচকে রাস্তার কথা উঠে আসতে দেখা যায়, সেখানে এই জায়গার এমন বেহাল দশা কেন তা জানতেই আমরা পৌঁছে গেছিলাম এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে। তাদের কাছে যখন জিজ্ঞাসা করি তারা জানায় যে এই গ্রামে যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তার সাথেও আমরা কথা বলি, তিনি জানান যে তিনি তৃণমূল কংগ্রেসের এবং এখানে যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত হচ্ছে বিজেপির। এবার তাই হতে পারে, তিনি বলছেন হতে পারে যে সেই কারণে এই বুথে অর্থাৎ এই গ্রামে এই রাস্তাটির কাজ হচ্ছে না। কিন্তু আমরা এই বিষয়ে তৃণমূল যিনি ব্লক সভাপতি তাকেও জিজ্ঞাসা করেছি, তিনিও বলছেন যে এই রাজনৈতিক টানাপোড়েনের জন্য এই রাস্তাটি এখনো পর্যন্ত হচ্ছে না। কিন্তু সাধারণ মানুষের যে এই দুরবস্থা, সাধারণ মানুষের যে অতিবৃষ্টির সময় অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়, তখন তো পারাপার করার কথা দূরের যাক, সেই সময় মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রাম বা শহরাঞ্চলে বা যে মেন রাস্তা রয়েছে সেই মেন রাস্তা পর্যন্ত যেতেই পারে না। কারণ আমার পিছন দিকে যে রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তাটি এতটাই বেহাল দশা, এখন বৃষ্টি হয়নি, রোদ উঠেছে আকাশে, সেই সময় বেহাল দশার এই চিত্র উঠে আসছে। তাহলে যখন অতিবৃষ্টি হয় সেই সময় কেমন থাকে? এই আদিবাসী যে প্রত্যন্ত গ্রামের এলাকাবাসী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটাই মিনতি করছে প্রধান বিরোধী দলকে, আবার কখনো প্রশাসনকে, যে এই রাস্তাটি যেন তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। কারণ এই রাস্তাটি যদি না হয় এরপর হয়তো এই গ্রাম থেকেই কোনো প্রতিবাদের সুর উঠে আসবে। এই রাস্তা দিয়েই আবার যাওয়া যায় তেলকুপি ঘাট। তেলকুপি ঘাট মানে যে আদিবাসীদের যে মৃত্যু হওয়ার পর, কোনো ব্যক্তি মৃত্যু হওয়ার পর অস্থি বিসর্জনের জন্য যে জায়গাটি, সেই জায়গাটি এই তেলকুপি ঘাটে ওই যে দামোদর নদ রয়েছে, সেই দামোদর নদে তাদের অস্থি বিসর্জন হয়, অর্থাৎ ধর্মীয় স্থান আদিবাসীদের। তাতেও এরকম বেহাল রাস্তা এখনো পর্যন্ত। নদীর ওপারে রয়েছে ঝাড়খণ্ড, নদীর এপারে পশ্চিমবঙ্গ, অর্থাৎ এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের এই বেহাল রাস্তা দেখে সারা জেলাবাসী কিন্তু প্রশ্ন তুলছে প্রশাসনের দিকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।